হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের দেখাতে চলেছি আমি নতুন কিছু গাছ এনেছি, তার রিপোর্টিং করে নতুনভাবে টবে বসাবো। টবে বসানোর পর এত সুন্দর লাগছিল। বন্ধুরা, ব্লগটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, একটা সুন্দর কমেন্ট করে যাবে। প্রথমে টবগুলোকে ভালোভাবে ক্লিন করে নিলাম, তারপরে মাটি তৈরি করবো। এবারে টবের উপযুক্ত মাটি তৈরি করতে হবে। তো উপযুক্ত মাটি তৈরি না হলে তো টবে গাছের গ্রোথ আসবে না। তো মাটির সঙ্গে অনেক কিছুই মেশাতে হবে, যেমন ফাঙ্গিসাইড মেশাতে হবে। ফাঙ্গিসাইড মেশালে মাটিতে পোকামাকড়ের আক্রমণ হবে না। আর নিমখোল মেশাতে হবে, আর নিমখোল মেশালে ফাঙ্গিসাইড না দিলেও চলবে। আর দেবো আমরা সর্ষে খোল, সঙ্গে দেবো ডিমের খোসার গুঁড়ো। এটা দিলে কি হবে না, গাছের যে পটাশিয়াম আছে, পটাশিয়ামের ঘাটতি পূরণ হবে। আর জৈব সার তো অবশ্যই দেবো। সবগুলো একসাথে ভালো করে মিক্সড করতে হবে। সব কিছু সঠিকভাবে মেশানোর পর এত সুন্দর মাটি হয়েছে, কি বলবো বন্ধুরা, একদম টবের উপযুক্ত মাটি তৈরি হয়ে গেছে। ফাঙ্গিসাইড মেশানোর সময় এত গন্ধ বার হচ্ছিল যে ওখানে টেকা যাচ্ছিল না। অ্যাকচুয়ালি ফাঙ্গিসাইডের খুব গন্ধ। ভিডিওতে আমার মেয়ে যেভাবে বলছিল তা আশা করি সবার ভালো লাগবে, ওই জন্যই আমি আর ভয়েস ওভার দিলাম না। সবাই শুনতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, সুন্দর একটা কমেন্ট করবে। আর আমার প্রোফাইলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ফলো করবে, যাতে নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো বন্ধুরা, দেখতে থাকো। মা এখন ডিমের খোসা বের করেছে। এটা এটা গুঁড়ো 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 করবে বলে, একদম গুঁড়ো 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 গুঁড়ো। এই দেখো বাবা এতে মাটি ফেলে দিচ্ছে, আবার একসঙ্গে মিক্স করবে। এই টবের ভেতরে দিবি। এবার বাবা টবের ভেতরে গাছটা লাগিয়ে দিচ্ছে। বাবা এই পাথর আনছে। পাথর আর বালি দেওয়ার একটাই কারণ, যাতে জলটা সুন্দরভাবে বেরিয়ে যায়। টবে যদি জল জমে তাহলে গাছ মরে যেতে পারে। এখনো আছে। করবে বাবা মিক্স করে নিচ্ছে। এতে দিয়ে দিল প্লাস্টিকটা, ফেলে দিল, তারপর মিক্সড করছে। এতে দিয়ে দিল মাটি। এবার বাবা বসিয়ে দিল গাছটা, মানে গর্ত করে বসাবে। এমনি এরকম বসাবে না, গর্ত করে বসাতে হবে এটা কিছুটা। হালকা করে একটু গর্ত করে দিতে হবে। ব্যাস, একটা গাছ পুরো কমপ্লিট বসানো। এবার শুধু জল দিতে হবে। সরিয়ে রাখলো। এবার বসানো হবে পাম ট্রি। একটা পাম ট্রি হয়ে গেল। সবকটা গাছ হয়ে গেল। বন্ধুরা, কেমন লাগলো আমার এই সুন্দর গার্ডেনিংটা? লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে সুন্দর। আর প্রোফাইলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই ফলো করবে। টাটা, আজকের মতো।